হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি। তো আজকে হলো 19শে মে, রবিবার। তো এখন হচ্ছে সকালবেলা। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। তো তারপরে চা খাচ্ছি। তো সকাল সকাল লাল চাই খাচ্ছি। তো মেয়ে এখনও ঘুমোচ্ছে, ও ঘুম থেকে ওঠেনি। তো এটা হলো আমার মি টাইম, সকালবেলার টাইমটা। তো এখন আমি চা খাচ্ছি আর বারান্দায় বসে খাচ্ছি, কারণ বাইরের লোকজনও দেখছিলাম আর কি বসে বসে। তো তারপরে আরও কাজ আছে, একটু বাজারে যাব। তো চলো চাটা আগে খেয়ে নিই। তো চাটা খাওয়া হয়ে গেছে, এবার ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে নিলাম। আর মার ওদিকে শরীরটা খারাপ একটু আর কি, ওই মানে মাথাটা ঘুরাচ্ছে, মানে ব্যথা করছে আর কি। তো আমি সেই জন্য ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। মা চাটা খেয়ে একটু শুয়ে রেস্ট করছিল। তো আমি ভাবলাম ততক্ষণে ঘরটা ঝাড় দিয়ে নিই, কারণ সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় না দিলে ভালো লাগে না। তো সেই জন্য আর কি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে উঠোনটাও ঝাড় দিব। আর আজকে হলো আমার হাজব্যান্ডের বার্থডে। তো ও তো এখন মানে এখানে নেই, শিলিগুড়িতে আছে। তো ইচ্ছে আছে ওখানেও যাওয়ার। তো দেখি কি করা যায়, কারণ বার্থডের দিন গেলে আর কি ওর একটু মুডটা ভালো হবে, মনটা ভালো হবে, কারণ বাড়িঘর ছেড়ে এত দূরে আছে সেই জন্য। তো দেখি কি করি। তার আগে ভাবলাম ঘরের কাজগুলো সেরে নিই। তো এই দেখো, ঘরটা ঝাড় দিয়ে নিলাম। এবার হলো আমি উঠোনটা ঝাড় দেবো, সিঁড়িটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো এটুকু কমপ্লিট করে তারপরে আমি একটুখানি বাজারও করতে হবে, কালকে বাজার করা হয়নি। তো সেই জন্য আজকে আর কি বাজার করতেই হবে, কারণ দোকানের কিছু জিনিস আনতে হবে। কালকে আনার কথা ছিল, কালকে আর যেতে পারিনি বাজারে, সেই জন্য। আর তাছাড়া মাছও আনবো। তো যাই হোক, আমি আগে দেখো উঠোনটা ভালো করে আর কি ঝাড় দিয়ে নিলাম। তো চলো এবার রেডি হয়ে আসছি, একটু বাজারে যাচ্ছি, একটু বাজার করব, মাছ আনবো আর দোকানেরও জিনিস আনবো। চলো যাওয়া যাক। তো বাজারে এসে প্রথমেই আসলাম হলো আমাদের দোকানে জিনিস নিতে। তো এখানে আর কি হোলসেল রেটে জিনিস দেয়, কিন্তু ওরা বাড়িতে বাড়িতে পৌঁছে দেয় না, গিয়ে আর কি জিনিস নিয়ে আসতে হয়। তো এখানেই চলে আসলাম। তো এই যেগুলো সব দোকানের জন্য নিচ্ছি। 500 দুধ ঢুকলো দুইটা, কটা দেব? 500 দুধ কটা? দুইটা। 500 দুধ দুইটা, 200 দুধ পাঁচটা, 200 দুধ পাঁচটা, কফি কাপ তিনটা, কফি কাপ। তো দোকানে জিনিস নিয়ে তারপরে মাছ নিয়ে দেখো বাড়িতে চলে এসেছি। তো এখানে নিয়ে এসেছি হলো মেয়ের জন্য 1 কেজি আম। এখন আর ও অন্য কোনো ফল খেতে চায় না, আমের সিজন তো আমটাই খেতে ভালোবাসে। তো সেই জন্য আনলাম। আর আনলাম 250 চা পাতা, এটা নতুন চা পাতা, বললো খুব ভালো হবে চা। তো আজকে ফার্স্ট টাইম আনলাম, মা বললো অল্পই আনতে, 250 চা করে দেখবে দোকানের জন্য যে কেমন হচ্ছে, যদি ভালো হয় তারপরে আবার আনবো। আর 2টো এলাচ দেওয়া চা পাতা, আর হলো 3টের মতো আর কি গ্লাস আনলাম, এগুলো চা দেওয়ার কাপ। আর আনলাম 3 প্যাকেট সিগারেট। আর এগুলো সব দোকানেরই আর কি জিনিস। দুধ আনলাম 2 প্যাকেট বাড়ির জন্য, দোকানে বিক্রির জন্য 5 প্যাকেট। আর এখানে নিয়ে এসেছি 1 পাতা ডিম, আর তার সাথে হলো মাছ, যেটা বেসিনে রাখলাম। তো তারপরে মা আর কি ধুয়ে নিয়েছে, ধুয়ে যে মাছটাও ভেজে নিয়েছে। আর এদিকে হলো মাছের ঝোল করছে, ডাঁটা আর আলু দিয়ে মাছের ঝোল। আর এখানে করেছে হলো শাক। কি খাচ্ছ দেখি? খাও খাও খাও। প্রথমে শাক দিয়ে খাওয়া হলো, এখন আলু ভাজা, তারপরে মাছ দিয়ে হবে। তো আমরা 12টার মধ্যেই খেয়ে নিচ্ছি আজকে। তো মাছের ঝোল হয়নি, মাছের মশলা কষাটা দিয়েই খেলাম। এটা আমার ভীষণ ফেভারিট, তো এটা দিয়েই খেলাম, মেয়েকেও খাইয়ে দিলাম। তাহলে ঢাকা দেওয়া। এখানে হচ্ছে তোমার করলা ভাজা, এদিকে সোয়াবিনের তরকারি, মাছের ঝোলটা দিলাম। খাই নিবা কিন্তু মনে করে। এইটাই দেখালাম, ব্যাগ নিলাম একটা। তো আজকে তো আমার হাজব্যান্ডের বার্থডে। তো ও তো কিছুদিন আগেই বাড়িতে এসেছিলো, তো এখন আর আসতে পারবে না। তো সেই জন্য আমরা যাচ্ছি। মেয়েও রেডি হয়েছে, ও বাইরে বারান্দায় আছে, আমিও রেডি হলাম। এখন বেরোবো, অনির্বাণদার সাথে বাইকে যাব, কারণ ওই জায়গায় না বাসে যাওয়া একটু অসুবিধাই, একটুখানি ভিতর সাইডে, সেই জন্য বাইকে করে যাব। চলো বের হওয়া যাক, দেখতে থাকো। ওর জন্য নিচ্ছি একটা গামছা, তখন এসেছিলো
আর দিতেই ভুলে গেছিলাম, তার জন্য গামছাটা নিচ্ছি। আর এই দুটো আর কি অনলাইন থেকে নেওয়া হয়েছিল। একটা হচ্ছে ওর জন্য জিন্স, এই যে, কারণ ওর আগের সব জিন্স হয় ছোটো হয়ে গেছে, না হলে বড় হয়ে গেছে, সাইজটা হচ্ছিল না ঠিকঠাক। তো এটা আবার ও আসার পরেই অর্ডার করা হয়েছে। আর এটা হচ্ছে ওর একটা টি শার্ট, HRXের টি শার্ট। এই দুটো আর কি খাওয়ার জন্য ঝুড়ি ভাজাটা নিলাম। আর কিছু লাগলে ওখান থেকে কিনে দেবো। আর এই যে দেখি, দাঁড়াও ভালো করে দাঁড়াও, এই যে রেডি হয়ে গেছে। কোথায় যাচ্ছ বলো? বাবার ওখানটায়। হ্যাপি বার্থডে বাবা। তো বাবা আমাদের কি কেক খাওয়াবে? বাবা খাওয়াবে না, আমরাই কেক নিয়ে যাব, ঠিক আছে? চলো। তো বাজে হলো 1:40 বাজে। তো রেডি হয়ে গেছে, জিনিসপত্র সব নেওয়া হয়ে গেছে, মেয়েও রেডি হয়ে গেছে, এখন বেরোবো। অনির্বাণদা আসলেই বের হয়ে যাবো। তো চলো যাওয়া যাক, ওখানে গিয়ে আবার তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। কি করে দিতে ভালো লাগে। এই যে আমরা বের হয়ে গেছি, সে ও বের হচ্ছে। এই যে জিনিসগুলো নিয়ে নিলাম। অনির্বাণদা রাস্তায় আসছে, দাঁড়াতে বললো। চলো যাওয়া যাক। বাইরে কিন্তু আজকে আবার ভীষণ গরম, রোদ উঠেছে। রাত্রে বৃষ্টি হয়েছিল, তারপরও এখন খুব রোদ। চলো পরে আসছি। চলো। তো এই দেখো অনির্বাণদা আসলো, তো তারপরে আমরা বাইকে উঠলাম। তো এবার হলো রওনা দিলাম। তো যেতে তো অনেকক্ষণই লাগে, প্রায় 1.5 ঘন্টার মতন লাগে যেতে। তো যেতে যেতে আবার এই যে একটু পেট্রোল পাম্পে দাঁড়ালাম, কারণ হলো একটু বাইকে তেল ভরবে, সেই জন্য। ছাড়ো আমাকে। তো আমার তো নিজের দাদা নেই, আমরা 2 বোন, আমি আর আমার দিদি। দিদিরও বিয়ে হয়ে গেছে। তো এখন বাড়িতে আমি একাই। আর সেরকম গার্জিয়ান বলতে মা আছে শুধু। আর মার তো সবসময় সব জায়গায় সব সিচুয়েশানে যাওয়া আর কি সম্ভব হয়ে ওঠে না, কারণ বাড়ি সামলাতে হয়, রান্নাবান্না থাকে, বাড়ির কাজ থাকে, প্লাস দোকান থাকে, সব কিছু ম্যানেজ করতে হয় আমি না থাকলে। তো সেই জন্য মার আর কি সবসময় যে যাওয়া পসিবল সেটাও কিন্তু না। আর তাছাড়া আর কে যাবে, শাশুড়ি মাও অসুস্থ, ওনাকেই নিয়ে যেতে হয় গাড়ি ভাড়া করে। তা উনি তো আর আমাদের নিয়ে যেতে পারবেন না। তো সেরকম আর কি নিয়ে যাওয়ার মতন কেউ নেই। সেই জন্যেই অনির্বাণদার সাথে আর কি যাই। তো অনির্বাণদার দাদার মতোই কিন্তু পাশে এসে দাঁড়ায়। ইয়েটা নাও, ইয়েটা নাও, জল নাও, ওই যে খাওয়ার জল দিল। এটা ছোট্ট, দেখি কি কি নিল। খাও এবার, জল খাও, ছোট্ট বোতল। জল খাইলাম একটু। তো তারপরে রাস্তায় যেতে যেতে আর কি গজলডোবায় একটুখানি দাঁড়ালাম, কারণ হলো একটা জলের বোতল নিলাম, আর তার সাথে হলো মেয়ের জন্য একটা বিস্কুট নিলাম। তো ওর একটু খিদে পেয়েছিল, আমরা সেই 12টার সময় খেয়েই বেরিয়েছি আর কি। তো ওর একটু খিদে পেয়েছে জন্য ওর জন্য একটা বিস্কুট নিলাম। তো এই যে গজলডোবার ঝুলন্ত ব্রিজ, এখানে রবিবার বলে খুব ভিড় আজকে ছিল। তো দেখো সবাই ওই ব্রিজের উপরে উঠে আর কি ঘুরে ফটো তোলে। এই জায়গাটা বেশ সুন্দর লাগে কিন্তু। তো যতবারই এদিক দিয়ে যাই এই ব্রিজটার আমি অবশ্যই ভিডিও করি আর তোমাদের সাথে শেয়ার করি। তো দেখতে দেখতে দেখো চলে এসেছি, আর এখান থেকে প্রায় 30 মিনিটের মতন কিন্তু রাস্তা আছে। বন্ধ, বন্ধ এবার। তো কেক নিব বলে দাঁড়িয়েছিলাম, এই দোকানটা বন্ধ ছিল। তো এখন চলো আবার অন্য দোকানে যাওয়া যাক। উপরে লালগুলা কি, লালটা রেড ভেলভেট, এটা রেলওয়ে 300 টাকা। নিচের গুলা কত? না সাদাটা, বা এই যে এটা ভালো কিন্তু, এই যে একদম এই কোনারটা। না না ইয়েলোর পাশেরটা, মার্বেল, হ্যাঁ এটাও খারাপ না। আমি যাচ্ছি, আগে দেখা করছে, গেট খোলা আছে, সামনে বেশি আছে, সামনে হ্যাপি বার্থডे। বলো एक सेट क्या हुआ? अब बाकी ये थोड़ा জামা কাপড়, किसी को नहीं बोला था कि मेरा बर्थडे भी है, नहीं बोला था किसी को।
তো ওখানকার দাদা বলছিল যে আজকে যে ওর বার্থডে ওরা কেউ জানতোই না, মানে ও কারোর সাথে এটা শেয়ারই করেনি। তো যাই হোক, আমরা আর কি কেকটা নিয়ে গিয়ে ওকে সারপ্রাইজ দেই, কারণ যতই হোক বার্থডে বলে কথা, আর একটুখানি কেকটা না কাটলে কি হয়। ওখানে যদিও বাড়ির বানানো পায়েসটা মানে আমরা নিয়ে গেলে সেটা অ্যালাউ করে না। ও এর আগেই পায়েস নিয়ে খাইয়েছিল এর আগে যখন এসেছিল, তাই আজকে শুধু কেক নিয়েই যাই। চলো রাখো। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. May God bless you. May God bless you. Happy birthday dear Chandu. Happy birthday to you. Very sad. খাবার খা 10 টাকা দিয়ে আইসক্রিম খাবো। আসিস না হ্যাঁ বাড়ি চলে যাও, তারপরে পরে ফোন করবো, তিন বেলায় কথা বলবো। হ্যাঁ তুমি কী খাবা? মোমো মিষ্টি সবজি রে মিষ্টি মোমো দেখা 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 আমি খাবো চাউমিন। চিকেন চাউমিন চিকেন চিকেন দেখাও, মোমো আস্তে আস্তে খাও। আমি এলাম চাউমিন। মাম খাই তো সব কিরকম হয়ে গেল দেখছো তুমি খাও, খাও তাহলে চাউমিন খাও। আমি পাচ্ছি না বা এটা বেশি করে ফেল। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা একটা আইসক্রিম খাই, তারপরে গজলডোবায় এসে একটুখানি দাঁড়াই আর কি। তো মেয়ে হলো মোমো খেতে যাচ্ছিলো, তো ওকে মোমো দেই আর আমি চাউমিন খাচ্ছিলাম। তো অনির্বাণদাকেও বললাম চাউমিন বা মোমো খেতে, তো দাদা আর কি এগুলো খাবে না, পরে মনে হয় সিঙ্গারা খেয়েছিল। আর শেষে আর কি আমরা 2 কাপ দুজন চা খেয়েছি। তো এইটুকুই। আর আমরা আজকে অনেকটা তাড়াতাড়ি খেয়েছিলাম বলে দুপুরবেলার টাইমটায় তো খাওয়া হয়নি, তো খিদেই পেয়ে গেছিলো। তো সেই জন্যেই আর কি এখানে এসে আর কি খাওয়া দাওয়া করলাম। তো নয়তো আবার বাড়ি এসে কি খাবো, তো সেটা ভেবেই খাওয়া দাওয়া করে তারপরে একেবারে বাড়ি আসলাম। তো যাই হোক, তোমাদেরকে তখন বলছিলাম যেটা আর কি, তো সেটা হলো যে দেখো আজকালকার দিনে মানুষের পাশে এসে কিন্তু মানুষ খুবই কম দাঁড়ায়। কে কার বিপদে এসে তার পাশে দাঁড়ায় বলো তো। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে অনির্বাণদার মতন একজন খুব ভালো মনের মানুষ, খুব ভালো দাদা পেয়েছি, মানে যে নির্দ্বিধায় আমাদের পাশে এসে দাঁড়ায়, সব রকমভাবে হেল্প করে। শুধু আমার বলবো যে তা নয়, সমাজের সমস্ত মানুষেরই কিন্তু হেল্প করে। তো যাই হোক, আমার হাজব্যান্ড যখন এসেছিলো আর কি বাড়িতে, তখন ওকেও সব জায়গায় নিয়ে যাওয়া, ওকে আনা, ওকে পৌঁছে দেওয়া, ওর সাথে সময় কাটানো, তো সব কিছুই কিন্তু দাদা করেছিল। তো তারপরে আমার শাশুড়ি মা যখন অসুস্থ ছিল, ওই আর কি হাসপাতালে ভর্তি করা, আনা নেওয়া, সব রকমভাবে আমাদের পাশে থাকে, হেল্প করে, মানে প্রচুর পরিমাণে আর কি হেল্প করে। তো এটাই বলবো যে আজকালকার দিনে এত ভালো মানুষ পাওয়া কিন্তু সত্যি মানে ভাগ্যের ব্যাপার আর কি। তো আমরা ভাগ্য করে এরকম একটা দাদা পেয়েছি। তো আমি তো একদম নিজের দাদাই মনে করি। যে যাই ভাবুক তাতে আমার কিছু যায় আসে না। আমি জানি যে অনির্বাণদাকে আমি দাদা হিসাবেই সম্মান করি, দাদাই মনে করি। আর অনির্বাণদাও আমাকে বোনের চোখেই দেখে, বোন হিসাবেই আর কি ভালোবাসে। তো যাই হোক, ওর বার্থডেতে আজকে খুব ভালোভাবে এনজয় হলো আর কি, যেটুকুই হোক ছোটোর মধ্যে। আমরা কেকটা নিয়ে যাই বলে আর কি কেকটা কাটা হয়, তো ও আর কি খুবই হ্যাপি হয়। তো ছোট্ট করে আর কি সেলিব্রেশন, ওকে আর কি খুশি করার জন্য। যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই। এখন আমরা বাড়ি যাচ্ছি, তো আর ভিডিওটা বড় করব না। আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এখানেই, বাই বাই।